আমরা সুন্নিরা নবীর শান গাই রে? কেন আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া নবীর দাঁড়ায় সালাম দিই রে? কেন আমরা নবীরা ঈদ মিলাদুন নবী পালন করি গো? কেন আমরা সুন্নিরা নবীর প্রেমে পাগল হয়ে থাকি? একটা মাত্র কারণে, আমার মরণকালে আমার দয়াল নবী যদি আমার সামনে আসে রে, আল্লাহর কসম করে বলি আজরাইল আমাদের রূহ নেবে, কিন্তু আমরা সুন্নিরা যারা পরিমাণ টের পাইতাম না। হাত তুলে কও ইয়া রাসূলুল্লাহ। ওই মৃত্যু কত কঠিন হবে রে, ওই আজরাইলটা কিন্তু আপনার সামনে আইব রে, ওই আজরাইলটা কিন্তু আমার সামনে আইব। একবার একটু আপনি চিন্তা করে দেখেন, এই জায়গার মধ্যে যারা আসলেন, অনেকের বয়স হইয়া গেল 60, অনেকের বয়স হইল 70, আছে না নাই? কিন্তু আপনার এই 60 বছর মেহনতের ফলে, আপনার এই 60 বছর কষ্টের ফলে রে, আপনার ছেলেটারে আপনি ভালো জায়গায় চাকরি দিলেন, আপনার 60 বছর মেহনতের ফলে আপনার মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিলেন, আপনার 60 বছর মেহনতের ফলে ওরে ছেলেটারে বিদেশে পাঠাইলেন, আপনার 60 বছর মেহনতের ফলে দুনিয়ার সংসার সাজাইলেন। কিন্তু আজরাইল যখন আপনার সামনে দাঁড়াইব, এইবার আপনারা আমার ইসুরিবাসী জবান খুলে বলবেন, 60 বছর মেহনতের ফল ছেলে ভোগ করলো, 60 বছর মেহনতের ফল মেয়ে ভোগ করলো, কিন্তু 60 বছর পরে আজরাইল যখন সামনে আইব, ওই আজরাইলের দুঃখের বাগটা আমার ছেলে মেয়ে ভোগ করবেনিও, করবেনি। হাইরে, ওই সময় আপনার ছেলেও আপনার মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে না রে, ওই সময় আপনার মেয়েও আপনার মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে না। ওই সময় ইমাম গাজ্জালি ডাকে দিয়া কয়, একটা মুমূর্ষু ব্যক্তি ওই সময় যখন সাকরাতুল মৌতের মধ্যে পড়ে যায়, ডান দিকে তাকায়া দেখে ছেলে তার সামনে দাঁড়াইয়া রইল, কিন্তু কোনো কাজে আসলো না। ওরে মেয়ে তার সামনে দাঁড়াইয়া রইল, কিন্তু মেয়েও কোনো কাজে আসে না। ওই সময় মুমূর্ষু ব্যক্তিটা মনে মনে চিন্তা করি, আমি বুঝতে পারলাম দুনিয়ার কেউ আমার কোনো আপন হবে না। ওই সময় একটা মুমূর্ষু ব্যক্তি নবীর ডাকে দিয়া কই গো মদিনার নবী গো, ও চিনি নাই আপনারে, ও মানি নাই আপনারে, আপনি কইলেন ডাইনে আমি গেছি বামে, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে ভালো রাখার লাইগা সুখে তা রাখার লাইগা রে আমি আপনি নবীর কথা মানলাম না, তারা তো আজকে সবাই পর হইল নবী গো, আমার মরণকালে একবার যদি আসেন গো। ওই সময় দয়াল নবী বিনে আর কোনো গতি থাকবে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? মরণে নবী দরকার আছে না নাই? কবরে নবী থাকার দরকার আছে না নাই? এই জন্য জবান খুলে সকলে পড়বেন, ওই আল্লাহ কেমন রহিম, আল্লাহ কেমন রহমান। চিন্তা করে একবার দেখছেন, ফেরেশতারা বান্দা যখন নাফরমানি করতে থাকে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আদেশ করেন এই বান্দাকে ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ করল, কাকে কয়? ফেরেশতায় কয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা জাইনারা, এটা তো কালিমুল্লাহর উম্মত না, এইটা তো খলিলুল্লাহর উম্মত না, আরে এইটা তো মূসা নবীর উম্মত না রে, এইটা তো ওরে খলিলুল্লাহ নবীর উম্মত না, এইটা হলো হাবিবুল্লাহর উম্মত রে। হাত তুলে বলি আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা নবীর ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমারে বলেন না কিয়ামত কখন হবে আর কিয়ামতের ভয়াবহতা কেমন হবে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা জাইনারা, আরে ওই কিয়ামত তো হবে অনেক পরে, ওই কিয়ামতের আগে
আর একটা কিয়ামত আছে রে। আম্মা জান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ওই কিয়ামতটা কি আমার একটু বলেন না। আমার নবী আয়েশার ডাক দিয়া কই আয়েশা যাইনারা আমার উম্মতের সামনে যখন আজরাইল আইব রে, আমার উম্মতের সামনে আজরাইল যখন ভয়ঙ্কর একটা সুরত লইয়া দাঁড়ায় যাইব, আমার উম্মতের জন্য ওই সময় একটা কিয়ামত শুরু হয়ে যাবে। আরেক সাহাবী আয়েশা ডাকে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাহমাতুল লিল আলামিন আপনি বলেন না মরণের যন্ত্রণাটা কেমন হবে গো, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে। আমার নবী ডাকে দিয়া কই এ সাহাবী শুইনা যা একটা জীবন্ত বকরি থেকে ওরে জবাই না কইরা চামড়াগুলো টাইনা তুললে যে এরকম কষ্ট হয় রে, এর চাইতে 70 গুণ কষ্ট দিয়া আজরাইল জান নিবে। আরে ওই মরণটা কত ভয়াবহ কঠিন হবে রে ও আমার ইসুলিবাসী যাইনারা মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, বলেন কাছে বসে কালিমাটা ইয়ো মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আমায় রওজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও গো নবী, কদম মুবারকে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও, আমার রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার নূরানি হাত আমার কপালে দিও। আমার রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও। আমায় গোসল শেষে জানাজা পড়াইতে নিলে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে গো নবী, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। আকা কবরে যখন একা তখন আসিও, আল্লাহু আকবার কও। আকা কবরে যখন একা তখন আসিও, আকা কবরে যখন একা তখন আসিও, তোমার মুবারক কদম আমায় চুমিতে দিও, মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে আটুডে তো নেমে যায় ইয়া দিও আকা কাছে বসে কালিমাটা, ইয়া দিও আকা কাছে বসে কালিমাটা দিও, বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। সকলে জবান খুলে বলি আল্লাহু আকবার। হাই রে ও আমার চাঁদপুরের বাবারা, মৃত্যু যন্ত্রণা যে কেমনে বুঝাইতাম রে বাবা, কেমনে বুঝাইতাম রে বাবা। আমার দয়াল নবীর ডাক দিয়ে বলেন সাহাবাই কেরামরা, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও রাহমাতুল লিল আলামিন, ও দয়াল নবী আপনি আমাদেরকে এই মরণের আরো একটু ভয়াবহতা বলেন না। আমার নবী ডাক দিয়া কই এরে সাহাবাই কেরামরা শুই না যাও, আমার আজরাইল যখন আমার উম্মতের সামনে আইব
আমার উম্মতের সারা শরীরটার মধ্যে রুহটা দৌড়াদৌড়ি করতে লাগবো। আল্লাহু আকবার। আরে রুহটা যাইতে চাইতো না রে, আজরাইল যখন বুকের মধ্যে হাত দিব গো, রুহটা যাইয়া হাতের মধ্যে পলাইব। ওরে হাত থেকে রুহ বাহির করার চেষ্টা করব, রুহটা যাইয়া পায়ের মধ্যে পলাইব। এরে আমার ইসুলির বাবারা, ওরে রুহটা যখন পায়ের মধ্যে যাইব, আজরাইল তখন পাও থেকে টাইনা সারাটা শরীরটা রে ওরে একেবারে একজোট বানাইয়া ওই সময় বুক দিয়া রুহটারে বের করব। ওই সময় একটা মুমূর্ষু ব্যক্তি মনে করতে থাকবে, এই বুঝি দুনিয়ার মধ্যে সবাই পর হয়ে গেল। এই জন্যই তো কই নবীর সাঙ্গা, ওরে পাগল হইলে নবীর হো, ওরে আশিক হইলে ওই নবীর হ। কারণ ওই সময় যদি আজরাইল আমারে ব্যথা দিতে থাকে, আমি যদি ইমানদার হইয়া থাকি, এক পাশ দিয়া দেখব একটা মেশকে আম্বরের গিরান আসতেছে, আর তাকায়া দেখব আমার নূরের নবী আমি পাগলার ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে। আর নবীর দিকে তাকায়া থাকব, নবী ডাকে দিয়া কইব রে পাগলা, সারা জীবন নবীর শান গাইলি, এরে সবুজ এরে হুসাইন চাঁদপুরি, সারা জীবন আমি নবীর শান গাইলি, আজকে আজরাইল তোর রুহটারে নিতাছে, কষ্ট হয়নি রে পাগলা? আমি মুখটারে নাড়ায়া বলবো ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয় গো। আমার নবী ডাক দিয়া বলবে, আমি নবীর দিকে তাকায়া থাকবি, আমি নবীর দিকে তাকায়া থাকবো। এর সুন্নি মুসলমানরা নবীর দিকে তাকায়া থাকবি, কিন্তু কোন ফাঁকি দিয়া আজরাইল রুহটারে নিয়ে যাবে, আল্লাহর কসম করে বলি ইমানদার যারা পরিমাণ টের পাইতো না। আল্লাহু আকবার। এর নাম হইল গিয়া আশিকে রাসূল। এর নাম কিও? এর নাম হলো গিয়ে কিও? আশিকে রাসূল। এই জন্য আমার এই চুলের বাপ, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় কঠিন রে। এই জন্য আপনারা এই চুলের বাবারা বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আসেনিও। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয় আমরা অনেকেই আজকে জামাতে নামাজ পড়ি না, ঠিক নিও ইচ্ছা কইরা। এক হইলে ঘরের মধ্যে ইয়ের মধ্যে সমাজের মধ্যে এক সমাজের লোক আরেক সমাজ দ্বন্দ্ব, মসজিদে যায় না, আসেনিও। এক বাড়ির লোকে আরেক বাড়ির দ্বন্দ্ব, মসজিদে যায় না। কমিটির লোকের দ্বন্দ্ব, মসজিদে যায়, আসেনি? আমার এলাকায় নাই বুঝি? হ্যাঁ, বহু আছে, বহু আছে, বহু আছে। মরণকে ভয় করেন বাজান, আপনি মনে করেন না হ্যাঁ আমি যুবক, আমার গায়ে শক্তি আছে, আমি এখন মরতাম না, আরো পরে মরমু, এইরকম ভাইবেন না। আপনি এই মুহূর্তে আমাদের চাঁদপুর সদর হসপিটালে যান না, যায় দেখেন আপনার মতো আমার মতো হাজারো যুবক ওই হসপিটালের বেডের মধ্যে পইরা পইরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আর কাঁদতেছে, আছে না নাই? আর ওই আল্লাহ কেমন রহিম! আল্লাহ আমাদেরকে হসপিটালের বেডের মধ্যে না রাইখা আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে বসে শুকরিয়া আদায় করবেন কি দিয়া? আরে বাবা, মোটর দিয়ে পানি তুললে কারেন্টের বিল খরচ হয় কি হয় না? হয়নিও? বিল দেওয়া লাগে কি লাগে না? আচ্ছা বলেন তো, আপনার 60 বছর 70 বছর আল্লাহ যে এত পরিমাণ বৃষ্টি দিল, এত পরিমাণ পানি বর্ষণ করলো, বলেন তো আল্লাহ কি কোনোদিন বিল চাইছে? চাইছে কোনোদিন বিল? হ্যাঁ, এই জন্য বাজান নামাজটা করবেন। নামাজের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? এই কোরআনকে আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আইছি। কার কিতাব? কথা বল, কার কিতাব? নাজিল করেছেন কে? সংরক্ষিত আছে কোথায়? সংরক্ষিত কোথায় জানেন না? সংরক্ষিত কোথায় কোরআন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সংরক্ষিত কোথায়? লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ কোন না? কোরআনে কোনো ভুল আছে? ভুল আছে? আরে ভুল তো দূরের কথা, আল্লাহ কি কয় শুনেন,
আল্লাহ কি বলতেছে শুনেন, যে আমার কথা না, আল্লাহ কি কয় শুনেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় ভুল তো দূরের কথা, এটা এমন এক কিতাব যার মধ্যে সন্দেহ, জোরে কোন সন্দেহ। হ্যাঁ বাজান, আমি আমার আলোচনার দিকে, সাবজেক্টের দিকে ফিরে যাই। সাবজেক্ট হচ্ছে আমার কবর এবং হাসর। সবার মরা লাগবে নিও, লাগবে না? কিন্তু আমরা কি জানি আমাদের মরণটা কোন জায়গায় হবে? কতক্ষণ জানি? হ্যাঁ, কার মরণ কোন জায়গায় হবে আমরা কেউ জানি। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, তবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আমলটাকে নিজের ঘাটুরি বানাও, যেই জায়গায় মরণ হোক না কেন, কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি জান্নাতি হাত তুলে বলি আল্লাহু আকবার। ওই কবরের কষ্ট কেমন হবে? এইবার আসেন সামনে যাই, সামনে আমরা আরেকটু আগে যাই। আপনারা বলেন, আজরাইল যখন আমাদের সামনে আইব, আমরা যদি এই চাঁদপুর জেলার সকল ধন সম্পদগুলা বিক্রি কইরা একটা চেক বানাইয়া রাখলাম, চেক বানাইয়া রাখলাম, একটা চেক বানাইয়া আজরাইল যখন সামনে আইব রে, আজরাইলের হাতের মধ্যে দিয়া বললাম, দেখ না রে 2টা মিনিট সুযোগ দে রে। আজরাইলে মানবনি, জোরে কন্যা, আজরাইলে মানবনি। তাইলে টাকা তো আমার ওই সময় কোনো উপকারে আইতো না গো। ও তোর উপকার কে রে? ওরে খাবার ঠিক মতো না দিলে স্ত্রীর মুখ বাজার রে, ওরে রুজি কামাই ভালো না হইলি ছেলেরাও পর্যন্ত, মেয়েরাও পর্যন্ত বাবারে মন্দ কই রে, ওরে সমাজের মধ্যে দাম নাই রে। কিন্তু সুখেও দুঃখেও যে 1450 বছর আগে আপনার জন্য আমার জন্য চোখের পানি ফালাইয়া গেলেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পাগল হইলে ওই নবীর হবি রে, আশিক হইলে ওই নবীর হবি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী হযরতে মূসা পয়গম্বর, নাম শুনছেন নি আপনারা? আল্লাহর নবী হযরতে মূসা পয়গম্বর, মূসা পয়গম্বর একদিন পাহাড়ে রাস্তা দিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার সময় তিনি খেয়াল করে দেখলেন এই পাহাড়ের পাশের মধ্যে একটা কবর দেখা যায়, আর ওই কবরের মধ্যে একটা কবরের সামনে একজন মহিলা বইসা বইসা কান্না করতেছে। কান্না করে একবার মহিলাটা হাসি, আরেকবার কান্দে। এই হযরতে ঈসা পয়গম্বর ওই মহিলার সামনে যায় ডাকে দিয়া বললেন, ও মা, কেন কান্দেন গো? ওই মহিলা ডাক দিয়া বলে, আপনি কে? আপনাকে তো চিনলাম না। ওই হযরতে ঈসা পয়গম্বর ডাক দিয়া বললেন, আমি হলাম হযরতে ঈসা, আমার নাম হযরতে ঈসা পয়গম্বর। এইবার ওই মহিলাটা ডাক দিয়া বললেন, ও ঈসা পয়গম্বর, ও ঈসা নবী, আমি এখানে কান্না করতেছি কারণ আজ থেকে 3 থেকে 4 মাস আগে আমার একটা কন্যা সন্তান ছিল। আমার কন্যাটা আজ থেকে 3 থেকে 4 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার মেয়েটার বয়স মাত্র ছিল 7 বছর কি 8 বছর। এই বয়সে আমার মেয়েটা দুনিয়া থেকে চলে যায়। আমি জনম দুঃখিনী মার, দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আর কেউ নাই। এই জন্য সন্তানের সুখে এই জায়গার মধ্যে কবরের সামনে বইসা বইসা কান্না করতেছি। হঠাৎ করে হযরতে ঈসা পয়গম্বর দাঁড়ায় ওই জায়গার মধ্যে মহিলার কথা শুই না ঈসা পয়গম্বর কান্না করে দিলেন। এইবার মহিলা ডাকে দিয়া কয়, ও ঈসা পয়গম্বর, ও ঈসা নবী গো, আপনি আমারে একটা উপকার করে দেন না, উপকার করে দেন না। কয় কি উপকার রে মা?
ওই মহিলা ডাকে দিয়া কয়, ও ঈসা নবী, আজকে 3 থেকে 4 মাস হয়ে যায় রে, আমি আমার মেয়েটারে দেখি না। আপনি তো আল্লাহর হুকুমে, আমি শুনেছিলাম আপনি নাকি আল্লাহর হুকুমে মরা মানুষ জীবিত করতে পারেন, আপনি একটু দয়া করে আমার মেয়েটাকে একটু কবর থেকে উঠাইয়া দেন না। ঈসা নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? ঈসা নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? ঈসা পয়গম্বর ডাক দিয়া বললেন, মা, ও মা গো, আমি অবশ্যই আল্লাহর দেওয়া হুকুমে, আল্লাহর দেওয়া ক্ষমতায় মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি, কিন্তু তোমার এই মেয়েকে জীবিত করা যাবে না। এইবার মহিলাটা আরো বেশি কান্না শুরু করলেন, ঈসা পয়গম্বরকে জোর করা শুরু করলেন। ঈসা পয়গম্বরের একটু মায়া লাইগা গেল, মায়া লাইগা গেল। ঈসা পয়গম্বর ডাক দিয়া বললেন, কুম্বি ইযনিল্লাহ, কেরে এই কবরের মধ্যে উঠ উঠ, ফুলান ইবনে ফুলান, আল্লাহু আকবার। এইবার কবর থেকে দেখা যায় 7 থেকে 8 বছরের একটা মেয়ে দাঁড়ায়া গেল। আল্লাহু আকবার বলেন না। এইবার মেয়েটা মার চেহারার দিকে তাকায়া রইছে, আর মা ওই মেয়ের চেহারার দিকে তাকায়া রইছে। দুইজনের চেহারার দিকে তাকাইলো। হঠাৎ কইরা মেয়ের মা ডাক দিয়া কই, এরে মা, তুই যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিলি, তোর মাথার চুলগুলো ছিল কালা কালা কালো কালো চুল ছিল, কালো রেশমি ঘন চুল ছিল রে, এখন কেন তোমার চুলগুলো সাদা 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 দেখা যায়? আল্লাহু আকবার জোরে কন্যা। একটা 7 থেকে 8 বছরের মেয়ের চুল কি কালো হয় নাকি সাদা হয়? কালো হয় না সাদা হয়? কালো কালো চুল থেকে থাকে, কালো কালো চুল থাকে, কিন্তু ওই মেয়েটার চুলগুলো সবগুলো সাদা। জবান খুলে বলি আল্লাহু আকবার। এইবার ওই মেয়ের মা ডাকে দিয়া কয়, মা রে, ও মা, তোর চুলগুলো কেন সাদা দেখা যায়? মেয়েটা চোখের পানি ফালাইয়া মারে ডাক দিয়া কয়, মা গো, আপনি কেন আমাকে জীবিত করলেন? আমার কবরের পাশে আইছেন ভালো কথা, ঈসা নবীরে পাইছেন ভালো কথা, আপনি ঈসা নবীরে দিয়া আমি মেয়ের জন্য একটু দোয়া করতেন, কিন্তু ঈসা নবীরে দিয়া কেন আপনি আমার কবর থেকে উঠাইলেন? বলে মা বলেন, কেন কি হয়েছে কবর থেকে উঠানোর ফলে? এইবার মেয়েটা ডাকে দিয়া কয়, মা গো, আমি যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিলাম, আজরাইল যখন আমার সামনে আইছে রে মা, আমার সামনে আজরাইল আসার সঙ্গে সঙ্গে আমি ওই সময় চোখগুলা উল্টাইছিলাম নি গো মা। মা ডাকে দিয়ে কই, হ্যাঁ উল্টাইছিলি। ওই মেয়েটা ডাকে দিয়ে কই, মা গো, আজরাইল আমার সামনে আসার সঙ্গে সঙ্গে এত পরিমাণ ব্যথা দিছে রে, আল্লাহু আকবার, ব্যথা দিয়া আমি 7 থেকে 8 বছরের মেয়ের রূহটারে বাহির করলো গো। ওই ব্যথার কথা এখনো মনে পড়লে আমার কাছে বড় ভয় লাগে গো, ভয় লাগে। আর আপনি যখন হযরতে মুসা নবীরে দিয়া আমার কবর থেকে ডাইকা উঠাইলেন, আমি কবর থেকে উঠার সময় চিন্তা করলাম, কে রে আমার এত বড় ক্ষতি করলো, কে রে আমার এই কবর থেকে উঠাইলো? এখন আমি আবার জীবিত হইলাম, তার মানে আবারও মরা লাগিব, আবারও আজরাইল আমার সামনে আইব। এই চিন্তায় কারণে রে মা, একটা মুহূর্তের মধ্যে কালো কালো চুলগুলো সাদা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওই আজরাইলের কথা চিন্তা কইরা গো, একটা সেকেন্ডের ভিতরে আমার চুলগুলো কালো থেকে সাদা হয়ে গেল। জবান খুলে কন্যা আল্লাহু আকবার, জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের
কিনে বাকি একদিন আজরাইল আসিয়া আমার হস্তে দিবে দড়ি, ঠিক না বেটি? একদিন আজরাইল আসিয়া আমার হস্তে দিবা দড়ি, তখন আমার রূহটা করবে লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন। আজরাইল সামনে আইব নিও, কার কার সামনে আইতো না তুলেন চাই? হ্যাঁ, কার আইতো না আজরাইল সামনে তুলেন চাই? সবার আই। এই জন্য বাজান, আমি ছোট্ট মানুষ, আপনার এলাকার মানুষ। আমার বাড়ি কইও ছাত্র সদরে, কথা কন না। আমার বাড়ি কই? ছাত্র সদরে। কোন জায়গায়? এই ইনসুলির মধ্যে আমার বাড়ি। এখানে যারা বসে আছেন অধিকাংশই চেহারা আমার চিনা, আমার নিজের এলাকার মানুষগুলো বসে আছেন। আল্লাহর কসম বন্ধু, আমি মানুষ ছোট হতে পারি, আমার যে কথাগুলো বলছি এগুলো আল্লাহর কালামের কথা, ঠিক কিনা বল? এই জন্য বাজান আমার দিকে না তাকাইয়া, আমার দিকে না তাকাইয়া যে কথাগুলো বললাম, কথাগুলোর দিকে খেয়াল করেন যে ছেলেটা কি বললো। ছেলেটা তো আমাকে এলাকার, এই দিকে না তাকাইয়া কি বললো, বললোটা কি, এই দিকে একটু তাকাই, ঠিক কিনা বল না? কারণ আমি এলাকার সন্তান, আমি জানি আমরা অধিকাংশ এলাকাবাসী সংসারের ঝামেলার মধ্যে, সংসারের মধ্যে মজনু হয়ে দুনিয়াকে ভুলে গিয়েছি। সংসারের মধ্যে পইরা, স্ত্রী বিবি সন্তান সব কিছুর মায়ায় পইরা আমরা কবরকে ভুলে গিয়েছি। এই জন্য কবরের ভয় নাই বিধায় আমরা মসজিদে যাইতে চাই না, কবরের ভয় নাই বিধায় আমরা রোজা রাখতে চাই না। এক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের ভয় থেকে রেহাই পাওয়া একটা ফজিলত আপনি আমাদেরকে বলে দেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী শুনে নাও, শুনে নাও, যেই লোক দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করবে। কয়বার? কথা কন না, কয়বার? যেই লোকটা দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করবে, ওই দিন যদি ওই পাগলার মরণ হয়ে যায়, জেনে রাখো সাহাবাই কেরাম, আমার আল্লাহ ওই মরণটাকে শাহাদাতি মরণ হিসেবে গণ্য করে নেয়। আল্লাহু আকবার কন্যাও, ওই শাহাদাতি মৃত্যু আমাদের হোক চাইনিও। তো বলেন তো আমরা কি মরণের ভয় করি না? মরণের ভয় না করার কারণেই যত ঝামেলা। কারণ যেই লোকটা মরণের ভয় করে, ওই লোকটা কখনো মসজিদ ছাড়তে পারে না, ওই লোকটা কখনো রোজা ছাড়তে পারে না, ওই লোকটা কখনো নবীর শানে গুস্তাখি করতে পারে না। অন্তরের মধ্যে একটা ফেস আছে, ফেস অন্তরের মধ্যে কি পেস, সারাদিন অন্তরের মধ্যে পেস। এই পেস নিয়ে গোস নিয়ে নামাজ পড়ে নামাজ হইব? কথা বলে হবে? আরে থাকিলে হে উজহুরি পাবি না মজুরি, ঠিক না ঠিক? আরে থাকিলে হে উজহুরি পাবি না মজুরি, ওয়ের দোজগে হবে বাড়ি রে। আরে হইয়া রে দিল সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করো রে, ঠিক না বেটি? ওরে কায়েম রাখিতে সমাজ, লোক দেখাইতে পড়ে নামাজ, আবার 10% সুদে টাকা লাগায় রে, আছে না নাই? আছে না নাই? আরে কায়েম রাখিতে সমাজ, লোক দেখাইতে পড়ে নামাজ, আবার 10% সুদে টাকা লাগায় রে, আবার কপালে দাড়ি লাগাইয়া মুসল্লি সাজিয়া নবীরে মাটির মানুষ বলে রে, আছে না নাই? আরে হাত তুলে ভাই, আছে না নাই? মসজিদে মসজিদে যায় কি কয় জানেননি? মসজিদে যাইয়া কয় দাঁড়িয়ে কাতার সোজা করেন। কি করেন? কিন্তু এই যেই লোকটা বললো দাঁড়িয়ে কাতার সোজা করেন, খোঁজ নিয়ে দেখবেন এই লোকটার যেই জায়গার মধ্যে বিল আছে, ধান ক্ষেত আছে, ধান ক্ষেত কাইডা রাখছে, আইনটা বাহা কইরা, কি কইরা? বাইরের জমিটা দখল করার লিগে। কি করার লিগে? বাপের কাইল্লা জমি পাইছে 3 শতক, বাপ মইরা যাওয়ার 1 বছর পরে 3 শতক 60 শতক হয়ে রয়েছে, আসেনিও? এই জন্যই বললাম দিলের উসুরি কুসুরি বাদ দিয়া তারপর নামাজ পড়তে হবে, আর ওই নামাজটাই আপনার কবরের মধ্যে নূর হয়ে চলে আসবে। আল্লাহু আকবার কোন না? এইবার তাহলে বলেন তো, কবরের মধ্যে জ্বালা যন্ত্রণা আছে না নাই? আছে না নাই? আরে কবরে থাকবো কেমনে কায়ে কাহা, আমি কবরে থাকবো কেমনে
একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। আল্লাহু আকবার, জোরে কন্যা। এইবার কবরের কথা অনেক দূরে চলে গেলাম। আমার নবীর সামনে নবীর একজন মেয়ে চলে আসলেন। আয়েশা ডাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম গিয়ে আপনি আমাকে বিয়ে দিয়েছেন, আপনার শ্রেষ্ঠ ধনী সাহাবী নাম হলো গিয়ে উসমান, ওই উসমানের কাছে আমার বিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমানের মতো টাকাওয়ালা এই সমাজের মধ্যে আর কেউ নাই, কিন্তু আপনার এই জামাতা উসমান যখন ঘরের মধ্যে যায় রে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টা শুধু কান্না করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিগাইলাম, ও স্বামী গো, 24টা ঘন্টাই কেন কাঁদতে থাকেন গো? আমার স্বামী তো আমারে কিছু কই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু জিজ্ঞেস না কেন কান্না করে আমার স্বামী উসমান? আমার নবী নামাজের পরে উসমানকে ডাকে দিয়া বললেন, ইয়ে রে উসমান, নামাজের পরে বসো। এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে নামাজ শেষ করে বসে রইলেন। আমার নবী ডাক দিয়া কয়, উসমান, তুমি নাকি 24 ঘন্টা শুধু কান্না করতেই থাকো রে। আমি নবী তো তোমারে জান্নাতের টিকিট দিয়া দিলাম। ওরে দুনিয়ার মধ্যে আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিলেন, এর মধ্যে ওসমান হলো গিয়ে 3 নাম্বার। কথা কোন ঠিক না বেঠি? ওরে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিলাম, তারপরেও কেন চোখের পানি পালাও রে? ওসমান ডাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ শেষ কইরা বাড়ির দিকে যাওয়ার সময় আমার হাতের ডান পাশে একটা কবরস্থান পড়ে। ওই কবরস্থানের দিকে যখন আমি উসমান তাকাই গো, আমি উসমানের মরণের কথা স্মরণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমারে টিকিট দিলেন জান্নাতের, কিন্তু কবর বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, কবরে আমার গতি কি গো? মরণে আমার গতি কি? ওসমান কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের টিকিট দিলেন, কিন্তু কবরটারে কেমনে সামলাইতাম? ওরে আমার ইসুরির বাবারা, ওসমানের মতো জান্নাতের টিকিট পাওয়েন না সাহাবী যদি রে, ওরে কবরের বয়ে কান্দে। আমরা তো নবীরেও দেখি নাই, আমরা তো সাহাবীদেরকেও দেখি নাই, ওই কবরের বয়ে আমাদেরও কান্না করার দরকার আছে না নাই? এই জন্য ওই কান্না করলে সফল হইতে পারবেন, আশিকে রাসূল হইলে সফল হইতে পারবেন। আর যদি নবীর প্রেমিক হন গো, কবরে রাখার সঙ্গে সঙ্গে দেখবেন মুস্তাফা আপনার সামনে হাজির হয়ে যাবে। এইবার ইমানদার হয়ে গেলে কবরের মধ্যে বছরের পর শুয়ে থাকবেন। কবরের মধ্যে বহুদিন শুয়ে থাকার পরে কোন ফাঁকি দিয়া কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ইমানদার বলতে পারবে? জোরে কর না, ইমানদার কইতে পারবো? ইমানদার বলতে পারবে না। ইসরাফিল সিংহায় ফু দেবে। ইসরাইল সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই তামাম জমিগুলা, আমাদের এই পৃথিবীর জমিগুলা তুলার মতো উড়তে থাকবো, তুলার মতো জমিনটা উড়তে থাকবো। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। একটু মনোযোগ দিয়ে আমার এই কথাটা শুনুন রে বাবা। এই যে সূরা জিলজালা, এই সূরা জিলজালা অনুবাদটা যেই বান্দা জানে, ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারতো। কারণ এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ কিয়ামতের ভয়াবহতার কথা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এইবার যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ একটা হাসরের ময়দান সাজাইবেন, একটা মিজানের পাল্লা সাজাইবেন। আল্লাহু আকবার, জোরে কি কইতেন না? ওরে হাজার হাজার মানুষগুলা তার গুনার মধ্যে সাঁতার কাটবো। যে যতটুকু গুনাহ করলেন, ওই বান্দাটা ওই প্রকার ঘামের মধ্যে
সাঁতার কাটবে। এইবার আমার আল্লাহ যখন মিজানের পাল্লা সাজাইবেন, হঠাৎ করে সকল নবীর উম্মতরা, সব নবীর উম্মতরা হযরতে আদম নবীর কাছে যাইব। মারহাবা জোরে করুন না। ইরে বাজানে রে, সকল নবীর উম্মতরা হযরতে আদম নবীর কাছে যাইব, আদম নবীর কাছে যাইব, যাইয়া ডাক দিয়া কইব, এরে আদম নবী, আপনি তো আবুল বাশার ছিলেন, আবুল বাশার ছিলেন, তামাম পৃথিবীর মাখলুকাতদের আদমদের পিতা আপনি আদম। ও আদম নবী, আজকে এই কিয়ামতের ময়দানের মধ্যে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না। আল্লাহু আকবার কন্যা। আদম নবী ডাক দিয়া বলবেন, আজকের এই ময়দানের মধ্যে আমি কোনো সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের কোনো সুপারিশ এখন করতে পারবো না, করলে আরো পরে। আল্লাহু আকবার কন্যা। এখন আল্লাহ রাগান্বিত হয়ে রয়েছেন। আল্লাহ রহমান নামটাকে বাদ দিয়া রাখলেন, আল্লাহ রহিম নামটাকে বাদ দিয়া রাখলেন। আমার আল্লাহ কাকার হইয়া গেলেন। আল্লাহু আকবার কন। কাহার মানে কি জানেননি? কাহার মানে হইল রাগান্বিত খোদা। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ ওই দিন রহমান নামটাকে পাশে রাখলেন, রহিম নামকে পাশে রাখলেন। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, আজকে কারো প্রতি দয়া করা হবে না, আজকে কারো প্রতি রহম করা হবে না। আল্লাহ রহিম নামকে সরাইয়া রাখলেন, রহমান নামকে সরাইয়া রাখলেন। কিন্তু ওই দিনও আমার দয়াল নবীর নাম রহমাতুল লিল আলামিন।